আসল কথা আজ আমি চুলে হেনা করেছি, ওই জন্য কোনো কাজ করতে পারছি না, ব্লগেও আসতে পারছি না, একদম হেঁটে খাওয়া করে ফেলেছি। অনেকদিন পর এই দুপুরবেলা বাইরে ঘুরছি, কারণ হেনা করেছি, মাথায় ঠান্ডা যেন দেখে এসেছি, একটু দরকার আছে, সেই দরকারটা আলাদা করে ডাকতে হচ্ছে আসার জন্য। ওর ডাক দাদু ডাক দিদা। রেডি হয়ে ফোন করছি, মানে ব্লগ করছি। মোহনবাগানে খেলার দিন অনুষ্ঠান বাড়ি পড়া মানেই লেট, অলরেডি 9টা বাজে। মোটামুটি কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর এই যা গরম পড়ছে একটু সাবধানে থেকো, এইটুকুই বলবো। আজকের সোমবার, ঘড়িতে বাজে 1:05 দুপুর। ব্লগের ইন্ট্রো এত বেলায় দিচ্ছি, আমাদের আজকের একদম টাইম পাইনি ইন্ট্রো দেওয়ার, কারণ খুব হ্যাপাজাটলি একটা দিন শুরু হয়। আসল কথা আজ আমি চুলে হেনা করেছি, ওই জন্য কোনো কাজও করতে পারছি না, ব্লগেও আসতে পারছি না, একদম হেঁটে ঘ করে ফেলেছি। যাই হোক, চলো ব্লগটাকে শুরু করছি, আশা করছি দেখতে ভালো লাগবে। সকাল থেকে যদিও বেশ কিছু মোমেন্ট ক্যাপচার করেছি, সেগুলো তো শেয়ার করবোই। তবে চলো এখন দুপুরে লাঞ্চ করার টাইম, লাঞ্চটা করে নিই। আজকের এটা হচ্ছে আমাদের ধোসা স্টাইল, আর ধোসাই করেছি। চাল আর গোবিন্দভোগ চাল আর মুগ ডালের পেস্ট। ও ঠিক আছে, বেশি মরমরে করতে হবে না। ঘড়িতে বাজে পুরো 9:30। নিচের ঘরে বিছনা গোছাচ্ছি। এই ঘরের বিছনাটা খুব একটা আমি গোছাই না, এটা মার ঘর, মা নিজের মতো করে গুছিয়ে রাখে। কিন্তু মা কালকে টাইম পায়নি, কালকে এত আমরা ব্যস্ত ছিলাম ঘর দোর সব পরিষ্কার করতে গিয়ে। আর বিছনা চাদরটা কালকে মা আর পাল্টায়নি, তাই আজকে আমি পাল্টে দিচ্ছি। আপাতত শ্লোক গেছে বাবার সাথে খুচখাচ সংসারে কটা জিনিস কিনতে। মেন হচ্ছে আমাদের একটা প্লাস্টিক লাগবে, রান্নাঘরটা কভার করতেই হবে ইমিডিয়েট, না হলে আমরা মানে ভাত খাচ্ছি, মানে খাবার খাচ্ছি না, ধুলো খাচ্ছি, কিছু বুঝতে পারছি না। যাই হোক, চলো ফটাফট ঘরটা গুছিয়ে নিই, দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। এটা হচ্ছে, আরে বাবা একটুখানি সবুর কর। শ্লোকের লাঞ্চ মেনু ভাত, আলু ভাজা, পটল ভাজা, পেঁয়াজ আলু ভাজা আর ডাল সিদ্ধ। আজকে আমি সত্যি বিশেষ কিছু রান্না করার টাইম পাইনি। অনেকদিন পর এই দুপুরবেলা বাইরে ঘুরছি, কারণ হেনা করেছি, মাথায় ঠান্ডা যেন এই 1.5-2 ঘন্টা মাথায় রেখেছিলাম। রাখার কথা এতক্ষণ ছিল না, কিন্তু এটা ওটা সেটা কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন একটু রোদে এসেছি মাথাটা গরম করার জন্য, মাথাটা ভীষণ ভারী লাগছে। আমি এমনি সচরাচর খুব একটা হেনা করি না, কিন্তু সামথিং নিউ ইজ কামিং। এক জায়গায় একটা আমার ব্লগগুলোতে একটু অন্যরকম হবে আশা করছি, যার জন্য একটু হেনা টেনা করছি, বেরোবো। সে পরে বলছি কি বৃত্তান্ত না বৃত্তান্ত। তবে দুপুরবেলায় রোদের মধ্যে ভালো তো চান টান করে ঘুরতে ভালো লাগে। আমাদের দুপুরে মেনু হচ্ছে অনেক রকম, আলু ভাজা, আলু সিদ্ধ, কুমড়ো ভাতে, পটল ভাজা। আর শ্লোকের জন্য শুধু ডাল হয়েছিল ওই, আর লেপটোভা তরকারি আছে, এটা হচ্ছে চিংড়ি মাছ। ওটা একটা অন্নপ্রাশন বাড়ি আছে বেবি গার্লের, আমাদের বাড়ির কাছের কমপ্লেক্সে, সেখানে যাব সন্ধেবেলায়। ওই জন্য মাকে বলেছি যে ভাত অল্প করো, যত রকমের তরকারি আছে সব আজকে তুলে দেবো, মানে শেষ করে দেবো। সুতরাং কালকের জন্য আর কিছু রাখবো না। ওই জন্য আজকের মানে রান্নাই করিনি, শুধু শ্লোকের জন্য ডাল, আলু ভাজা, পটল ভাজা দিয়ে ও খেয়ে নেয়, ওর কোনো তো চাপ নেই ওইসব খাওয়া নিয়ে। আপাতত আমরা লাঞ্চটা করবো। বাড়িতে এসেছি, একটু দরকার আছে, সেই দরকারটা আয় ওকে আলাদা করে ডাকতে হচ্ছে আসার জন্য। ও ডাক দাদুর ডাক, দিদার দিদার ডাক, দিদার ডাক না দাদু। তো চলো রাস্তাটা যে আমাদের কবে হবে ভগবানই জানে। খা গালটা নাড়ি পড়ে। ও দিদা দিলে হবে না, ও রাখবে, রেখে আবার তুলে খাবে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার 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 খাবে। মাঝে বোঝে এসেছে, আর বলা যাবে না। চলো 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 চলো, বেরিয়ে যাই, দেরি হয়ে যাচ্ছে। আগে যাবো একটা অন্নপ্রাশনে, জানে যাওয়ার জন্য একটা গিফট নেবো, একটা হাড়ি নেবো রুপোর, ওইটা নেবো, নিয়ে
বাড়ি যাবো, ওইটা নিতেই বেরিয়েছিলাম প্রথমত যে কি গিফট নেবো। আর আমার বাড়িতে কটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, সে কটা সেরে নিলাম। হওয়ার পর থেকে ঘরদোর একটু বেশি পরিষ্কার রাখতাম, সেই থেকে এমন হয়েছে এই ঘরদোর ধুলো আমি থাকতেই পাচ্ছি না। আজকে যে বেবি গার্লের অন্নপ্রাশনে যাবো তাকে আমরা এখন চোখেও দেখিনি। আমাদের পাড়ারই মানে পাড়ার মধ্যেই তার বাড়ি, কিন্তু কোনোদিন দেখিনি। কি নেবো না নেবো বুঝতে পারছিলাম না, তাই একটা হার নিয়েছি, এই যে রূপোর হার। চুড়ি নিলে হতো কিন্তু চুড়িটা ঠিক নিতে ইচ্ছা করছিল না। বাচ্চা ফিগার কেমন বা বাচ্চাকে আমি দেখিও নি, তাই জন্য আর কি লোককে আমি একটু খালি গায়ে রেখেছি, কারণ অনেকক্ষণ বাইরে ওই মোটা জামা পরেছিল, আবারও পরবে, ওই জন্য খালি গায়ে ওকে, ওই জন্য আমি সরিয়ে দিচ্ছি, ওকে আনছি না ব্লগে। যাই হোক, এবার রেডি হতে হবে। কিন্তু আমার ঘর তো সারাদিন মানে 10 বার মুছছি, এত দূর শুধু এই রাস্তার জন্য হাঁটা যাচ্ছে না। একেবারে রেডি হয়ে ফোন করছি, মানে ব্লগ করছি। মাঝখানে ব্লগ করার মতো কন্ডিশন ছিল না ঘরে, একটু চাপ ছিল ঘরেতে। আপাতত টিভিতে চলছে মোহনবাগান। এই মোহনবাগানে খেলার দিন অনুষ্ঠান বাড়ি পড়া মানেই লেট। অলরেডি 9টা বাজে, এতটাই লেট হয়ে গেছে। মোহনবাগানে খেলা হাফ টাইম দেখে তবে শ্লোকের বাবা যাবে। যাই হোক চলো, হচ্ছে আমার আজকের লুক। এটা তো বরাবরই বলি আমার রেজিস্ট্রির শাড়ি, নতুন টার্সেল পরেছি আজকে। এটা আমার বিয়ের আমার মামা দিয়েছিল, কিন্তু আমি এতদিন পরিনি, তুলে রেখেছিলাম। আজকের ভাবলাম আমি নতুন টার্সেলটাই পরে যাই। যাই হোক চলো, রেডি হয়েছি, বেরোনো যাক। এদিকে ও বাবা, কে কার দিচ্ছে গিফট? দারুণ। আইসক্রিম আর ছাড়তে পারছে না, এটা ওর নতুন জামা। কি করলো আইসক্রিম খেয়ে। ওরা আজ খেতানোর বাড়ি দিয়ে আসো, চলো। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতেও চলে আসলাম, 11টা বাজে পুরো। এখনো এত গরম যে অসহ্য লাগছে। একটু ফ্রেশ হই, তারপরে কথা বলছি।